আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মাকতাবে তাকলাইনের মুআবিয়া সম্পর্কিত দ্বিতীয় এপিসোডে আপনাকে স্বাগতম। যারা আমাদের প্রথম এপিসোড দেখেননি, দয়া করে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখতে পারবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে আমার সেই প্রথম পর্বের লিংক দেয়া থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে দ্বিতীয় পর্বের আজকের আলোচনা শুরু করা যাক। আহলে সুন্নাতের সালাফি ওয়াহাবি বেরেলভিরা আমাদেরকে অপবাদ দেয় আমরা সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানি না। প্রথম পর্বে আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানে না তারা কাফের। এতে শিয়া এবং সুন্নি উভয়ে একমত। এবং তার সাথে আমি এটাও বলেছিলাম, যারা মুনাফিককে, যারা জালিমকে সাহাবায়ে রাসূল বানায় তারাও গুস্তাখে রাসূল, তারাও গুস্তাখে সাহাবা। কেননা যদি কোনো সাহাবা জালিম হতে পারে না, যদি কোনো সাহাবা মুনাফিক হতে পারে না, তাহলে কোনো মুনাফিক বা জালিমকে সাহাবা বলা সাহাবাদের গুস্তাখি। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা মুআবিয়াকে সাহাবী বানানোর চেষ্টা করেন তাদেরকে বলবো যে আগে আপনারা মুআবিয়ার ইসলাম প্রমাণ করেন, মুআবিয়ার ইসলামটা আগে প্রমাণ করেন, তারপরে আমরা মানবো যে তারা সাহাবী। মুআবিয়ার ইসলাম প্রমাণ করতে তো আপনাদের কোমরের পায়জামা ঢিলা হয়ে যাবে। আপনারা এসেছেন মুআবিয়াকে সাহাবা বানাতে। যে মুআবিয়া হযরতে হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করেছে, তাকে আপনারা সাহাবী বলে সাহাবাদের গুস্তাখি করছেন না, তাহলে কি করছেন? আহলে সুন্নাতের দৃষ্টিকোণ থেকে হযরত আবু বকর হচ্ছেন প্রথম খলিফা। আর আহলে সুন্নাতের বিভিন্ন ওয়াজ মাহফিলে হযরত আবু বকরকে নিয়ে অনেক আলোচনা করা হয়, কিন্তু আমাদের কথা যে হযরত আবু বকরের প্রিয় সন্তান হযরত মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনারা আলোচনা করেন না কেন? আমি বলে দিচ্ছি তার মূল কারণ কি। কারণ হযরত মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যদি আপনারা আলোচনা করতে যাবেন, তখন তার হত্যাকারী কে ছিল, তাকে কে শহীদ করেছে, তাকে নিয়ে আলোচনা করতে হবে। আর এই হত্যাকারী ছিল আপনাদের তথাকথিত মামা, তথাকথিত সাহাবী, যে সাহাবী হওয়ার তো যোগ্যতা রাখে না, তাকে জোরপূর্বক ভাবে আপনারা সাহাবী বানিয়ে সাহাবাদের অবমাননা করছেন। সে নামদারি সাহাবী মুআবিয়া। আজ আহলে সুন্নাতের উলেমারা বিভিন্ন ওয়াজ মাহফিলে গলাবাজি করছেন যে মুআবিয়া সাহাবী আর সাহাবাদের দুশমন হচ্ছে শত্রু। আমি বলবো যে মুআবিয়াকে সাহাবা তো প্রমাণ করেন, মুআবিয়াকে সাহাবা প্রমাণ করেন, তারপরে আলোচনা আপনাদের জন্য প্রযোজ্য হবে যে মুআবিয়া সাহাবী আর তাকে শিয়ারা মানছে না। মুআবিয়াকে তো আপনারা সাহাবা প্রমাণই করতে পারবেন না, তাহলে আপনারা অযথা এমন ব্যক্তি যার ইসলাম আপনারা প্রমাণিত করতে পারবেন না, যাকে সাহাবা প্রমাণ করতে পারবেন না, তাকে নিয়ে শিয়াদের সাথে বিরোধিতা করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। প্রিয় দর্শক, আমরা আজ প্রথম রেফারেন্স দেখাবো আহলে সুন্নাতের গ্রন্থ থেকে। আহলে সুন্নাতের এক মহান আলেম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি তার কিতাব মাদারিজুন নবুওয়াহ, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর হচ্ছে 664। এখানে শাহ আব্দুল হক मुहद्दिस देहलवी বলেছেন, मुहद्दिसे कराम फरमाते हैं कि हजरत अमीर मुआविया की फजीलत में कोई हदीस साबित नहीं। मुहद्दिसीनगণ বলেন হযরত আমির মুআবিয়ার ফজিলত সম্পর্কে কোনো সহিহ হাদিস প্রমাণিত নয়। প্রিয় দর্শক শ্রোতা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ব্যাপারে আমি কি বলবো? আহলে সুন্নাতের অনেক বড় বুজুর্গ আলেমে দ্বীন, আর তিনি এমন এক আলেমে দ্বীন যাকে আহলে হাদিস ও ফকি এবং মুহাদ্দিসের মধ্যে গণনা করে। এমন এক মুহাদ্দিস, এমন এক ফকি যিনি স্বয়ং শিয়াদের বিরুদ্ধে কিতাবও লিখেছেন, শিয়াদের বিরোধিতা করেছেন। সেই মুহাদ্দিস দেহলভী বলতেছেন যে মুআবিয়ার ফজিলত সম্পর্কে একটাও সহিহ হাদিস নাই। আরে বাবা, সাহাবী হলে তো তার ফজিলত হবে। যে ব্যক্তির ফজিলতের কোনো প্রমাণ নাই, যে ব্যক্তির ফজিলত সম্পর্কে কোনো হাদিস নাই, সে ব্যক্তি সাহাবা হবে কিভাবে? সে তো সাহাবী হতে পারে না। সে হয়তো আহলে হাদিসের মতো ওয়াহাবি হতে পারে, কিন্তু সে
সাহাবী হতে পারে না। প্রথমত কোন একটা সহি রেওয়ায়াত আহলে হাদিস নিয়ে আসুক যেখানে মুয়াবিয়ার ফজিলত সম্পর্কিত আলোচনা করা হয়েছে, তারপরে আমরা আলোচনা করব। মুহাদ্দিসিনগণ ইজমা করেছেন, তাদের ইজমা রয়েছে যে মুয়াবিয়া ফজিলত সম্পর্ক কোনো হাদিস নাই। তাহলে কেন আহলে সুন্নাতের বেরেলভি জামাত, সালাফি ওয়াহাবিরা কেন আমাদের বিরোধিতা করতেছে? প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব। এখন আপনাদেরকে দেখাবো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব। এটি হচ্ছে ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 146। এখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি उल्लेख करेছেন, उमर जब शाम में दाखिल हुए और मुआविया को देखा तो कहा ये अरब का किसरा है। আল্লাহু আকবার। যখন হযরত ওমর শাম শহরে প্রবেশ করলেন এবং মুয়াবিয়াকে দেখলেন, তখন তিনি বললেন এ তো আরবের কিসরা। প্রিয় দর্শক, কিসরা বলা হয় পারস্যের কাফের বাদশাদেরকে। যেমন মিশরের কাফের বাদশাদেরকে বলা হতো, রাজাদেরকে বলা হতো ফারাও বা ফেরাউন। ঠিক সেভাবে পারস্যের কাফের মুশরিক বাদশা, তাদেরকে বলা হতো কিসরা। হযরত ওমর যখন মুয়াবিয়াকে দেখলেন একদম কিসরাদের মতো পোশাক পরে আছে, কাফের বাদশাদের মতো একদম অলংকার দিয়ে পোশাক বানিয়ে বাদশার মতো বসে আছে, তখন হযরত ওমর বললেন এ তো আরবের কিসরা, এ তো আরবের ফেরাউন। প্রিয় দর্শক শ্রোতা, যে মুয়াবিয়াকে হযরত ওমর ফেরাউনের মতো বাদশাদের সাথে তুলনা করেছেন, তাকে আজ সাহাবী বানিয়ে কোন ধর্ম পালন করছে? যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বা সালাফি ওয়াহাবিরা বলে আমরা সাহাবীদেরকে ভালোবাসি, তাহলে ভালোবাসা কেমন ভালোবাসা ভাই? সাহাবায়ে রাসূল আপনারা হযরত ওমরকে মানেন না? যদি মানেন তাহলে হযরত ওমর নিজেই ফেরাউনের মতো বাদশা হিসেবে গণনা করেছেন মুয়াবিয়াকে, আর সেই মুয়াবিয়াকে নিয়ে আপনারা লাফালাফি করছেন যে দেখেন শিয়ারা মানে না, কাফের। আরে বাবা, এক দলকে কাফের বানানোর আগে আপনি সেই ব্যক্তিকে আপনি মুসলমান প্রমাণ করেন না ভাই। মুসলমান তো প্রমাণ করেন, তারপরে আলোচনা করব আমরা। প্রিয় দর্শক শ্রোতা, দুই মুহাদ্দিস দেহলভির কিতাব থেকে প্রমাণ করেছি যে মুয়াবিয়ার ফজিলত সম্পর্কিত কোনো সহি হাদিস নেই, এবং মুয়াবিয়া ছিল আরবের ফেরাউন, শামের ফেরাউন। এমন ব্যক্তি যাকে হযরত ওমর ফেরাউনের সাথে তুলনা করেছেন, সেই ব্যক্তিকে আমরা আর কি বলবো? যেখানে হযরত ওমর যাকে ফেরাউন বলছেন, কিসরা বলছেন, তাকে আমরা আর কি বলবো? প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো আহলে সুন্নাতের মধ্যে যিনি সর্বপ্রথম তাফসীরের কিতাব লিখেছেন। জি হ্যাঁ, জারির তাবারি সাহেবের কিতাব তারিখে তাবারি। আমরা তারিখে তাবারি থেকে তারিখ ইতিহাস দেখাবো না, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবো। বলা হয় যে শিয়ারা তারিখে তাবারি দেখায়, তারিখের ইতিহাসের কিতাব দেখায়, ঠিক আছে না? তো ইতিহাসের কিতাব দেখায়, ইতিহাস নিয়ে আলোচনা করা উচিত নয়। তো ভাই, যদি ইতিহাস নিয়ে আলোচনা করা উচিত ছিল না, তখন আপনাদের আলেমে দিন জারির তাবারি কি পাগল ছিলেন? পাগল তো ছিলেন না। ইতিহাসের কিতাব দরকার আছে দেখে আলেমরা লিখেছেন, তাই না? আর ইতিহাসের কিতাব থেকে তো ইলমে রেজালের আপনারা একটা সোর্স পান যে কোন রাবি সিকা, কোন রাবি সিকা না, ঠিক আছে না? তো সেখানে তো ইতিহাস দরকার পড়ে, নাহলে আপনারা কিভাবে বিবেচনা করবেন যে কোন ব্যক্তি কেমন ছিল না ছিল, কোন রাবি কেমন ছিল না ছিল? ইতিহাসের কিতাব দরকার আছে, তাই না? তো এই নাটক করা যে শিয়ারা তাবারির কিতাব দেখায়, তারিখে তাবারি দেখায়, এটা ইতিহাসের কিতাব, এটা হাদিস না, ঠিক আছে? তারিখে তাবারিতে সব যে তারিখ ইতিহাস আছে তা না, হাদিসও কিছু আছে, কিছু হাদিস সংকলনও আছে। তো আমরা সে হাদিস দেখাবো, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবো। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তারিখে তাবারি, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 196। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और मुसलमानों ने इसे पहचान लिया, इसे मुअल्लफतुल कुलूब के लक़ब से मुमताज कर दिया, और इसे और इसके बेटे को बावजूद इसका इल्म रखने के कबूल कर लिया। इन आयात में से जिनमें अल्लाह ने अपने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की जबान से इन पर लानत की और इसके मुतालिक कुरान नाजिल किया है। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তাকে চিনে ফেললেন। প্রিয় দর্শক, যারা রাসূলের সাথে ছিল, যে মুসলমান, তারা তো সাহাবাই ছিল।
তো এমন ব্যক্তি যে আসতেছিল তাকে চিনে ফেলছে। কোন সে ব্যক্তি আপনারা পরে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সে ব্যক্তিকে মুআল্লাফাতুল কুলুব উপাধিতে চিহ্নিত করা হয়েছিল, অর্থাৎ তার অন্তর এখনো ইসলামের দিকে আকৃষ্ট করা বাকি আছে। সে ব্যক্তি ইসলামের দিকে এখনো সঠিকভাবে আসেনি। তো যে ব্যক্তি আসতেছিল তার এবং তার ছেলের ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও তাকে গ্রহণ করা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াত নাজিল করলেন। পবিত্র কোরআনে রাসূলের ভাষায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। তো সূরা বনী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই বৃক্ষ যা কোরআনে অভিশপ্ত এবং আমি তাদেরকে সতর্ক করি, কিন্তু তা তাদের অবাধ্যতায় বৃদ্ধি করে। অভিশপ্ত বৃক্ষকে কাদেরকে বোঝানো হয়েছে আপনারা দেখেন, সে তারিখে তাবারিতে নিচে বর্ণিত হয়েছে, किसी के दरमियान में ये इख्तिलाफ नहीं है कि इससे मुराद बनी उमैया है। প্রিয় দর্শক, এর মধ্যে কোনো ইখতিলাফ মতভেদ নেই যে এই লানাতুল্লাহ, এই শাজারাতুল খাবিসা, এই শাজারাতুল মালউনা দ্বারা বনি উমাইয়াকে বোঝানো হয়েছে। এর বিষয়ে প্রকৃতের মধ্যে কোনো ইখতিলাফ নেই। প্রিয় দর্শক শ্রোতা, বনি উমাইয়াদেরকে পবিত্র কোরআনে শাজারাতুল মালউনা বলা হয়েছে। তো আমরা কি তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? শাজারাতুল মালউনাকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করতেছে, তারা আল্লাহর সাথে শিরক করতেছে। কেননা আল্লাহ যদি যাকে ফয়সালা করে দেন যার ব্যাপারে যে এই ব্যক্তি শাজারাতুল মালউনা, তো তাকে রাদিয়াল্লাহ বলা গুস্তাখি, শিরক, তাই না? কারণ আল্লাহর উপর নিজের ক্ষমতা চালাচ্ছে সে ব্যক্তি। तो इसमें इसके दरमियान कोई इख्तिलाफ नहीं कि इसके मुराद बनी उमैया है। उन्हीं में से रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का इस हल के मुतालिक इरशाद है। तो এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বাণী রয়েছে, जबकि वो गधे पर सवार आ रहा था, একটা গাধার উপর আহরণ করে আসতেছিল তারা, ঠিক আছে না? মুয়াবিয়া इसे खींच रहा था, मुआविया टेने নিয়ে যাচ্ছিল। इसका बेटा यजीद इसे हंकार रहा था कि खींचने वाले और सवार हांकने वाले पर अल्लाह की लानत है। तो প্রিয় দর্শক শ্রোতা, যে ব্যক্তি সে গাধাকে টেনে নিয়ে যাচ্ছিল অর্থাৎ মুআবিয়া এবং যে পিছে থেকে হাঁকিয়ে দিচ্ছিল সে ইয়াজিদকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, আল্লাহ লানত দিয়েছেন রাসূলের ভাষায়। তো যাকে রাসূল লানাতুল্লাহ বলে তাকে রাদিয়াল্লাহ বলা কুফর। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন মুআবিয়া এবং তার ছেলে ইয়াজিদ হচ্ছে লানাতুল্লাহ, তার উপর তাদের উপর আল্লাহর লানত। আর আল্লাহ নিজের হাবিবের জিহ্বা দ্বারা লানত করিয়েছেন। তো সেই ব্যক্তি যে লানতি সে রাদিয়াল্লাহ কিভাবে হয়? এই জন্য তো বলেছি প্রিয় দর্শক যে ওয়াহাবি, সালাফি, দেওবন্দি, বেরেলভিরা আগে মুআবিয়ার ইসলাম প্রমাণ করুক, তারপরে আমাদের সাথে বাহাসে আসবে, তারপরে আমাদের সাথে মুনাজিরা করবে। যতদিন পর্যন্ত না মুআবিয়ার ইসলাম তারা প্রমাণ করতে পারবে না, তারা আমাদের সাথে আলোচনার যোগ্য না। প্রিয় দর্শক শ্রোতা, আজ দ্বিতীয় পর্বের এখানেই ইতি টানছি। দেখা হবে তৃতীয় পর্বতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দিন ইসলাম জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ, মক্তবে সাকালাইন জিন্দাবাদ।